বাড়িতেই খুব সহজেই মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিন। মিষ্টি দই আমাদের সকলেরই ভীষণ পছন্দের। মধ্যাহ্নভোজনের শেষ পাতে এক হাতা ভাত আরো এক্সট্রা লেগেই যায় এই মিষ্টি দই দিয়ে খাওয়ার জন্য। এই পছন্দের খাবারটি আমরা যদি বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন দেখে নেওয়া যাক এর পারফেক্ট রেসিপিটি। এর জন্য প্রথমেই আমি ক্যারামেল বানিয়ে নেব। আর এখানে আমি যে পরিমাণ মিষ্টি দইটার মধ্যে ব্যবহার করব সেই পরিমাণ ততটা চিনি আমি এখানে ক্যারামেল হিসেবে বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 লিটার দুধকে কমিয়ে 400 করে নিয়েছি। এখন এই ক্ষেত্রে দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দইটা বানানোর জন্য যেরকম ঘনত্ব প্রয়োজন সেটা তৈরি হয়ে গেছে। আর যদি আপনারা সর পছন্দ না করেন তাহলে এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এখন ক্যারামেলটার এখানে চলে এলাম। এখানে ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি যেহেতু 1 কাপ চুর দিয়ে চিনি নিয়েছি তাই পুরো চিনিটাই ক্যারামেল করেছি, তাই অনেকটাই ক্যারামেল হয়েছে এখানে। আর এই ক্ষেত্রে এখন অল্প একটু ঠান্ডা করে নিয়েছি যাতে করে না ছিটে চারিদিকে লাগে। যখনই আমি দুধটা এখানে দেব তখনই কিন্তু চারিদিকে এই ক্যারামেলটা প্রচণ্ড গরম থাকে, তো চারিদিকে ছিটে কিন্তু লাগতে পারে। এই জন্য অল্প একটু ঠান্ডা করে নিয়ে আমি এখানে দুধটা অ্যাড করেছি। প্রথমে একটুখানি দুধ অ্যাড করার পর বাকিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং দেখুন একটু দলা দলা পাকিয়ে থাকার মতন হবে, যাতে তাতে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওটা কিন্তু গরম যে হিটটা পড়ছে তাতেই কিন্তু গলে যাবে, গলে গিয়ে পুরো মেল্ট হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালারও আসবে। আর এখানে আমি একটা ভাঁড় আলাদা করে নিয়েছি আর এখানে দইয়ের সাজাটা নিয়েছি। এই হাঁড়িটার মধ্যে আমি দইটা বসাবো। দইটা বসানোর সময়ও কিন্তু কিছু টিপস রয়েছে, আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আর এখানে দেখুন পুরো দুধটা রেডি হয়ে গেছে। এখন আমি সাজাটা এর মধ্যে মিশিয়ে নেব। যে টক দইয়ের সাজাটা রেখেছি 3 টেবিল স্পুন মতো টক দই আমি এখানে রেখে দিয়েছি। ওইটা এখন আমি একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নেব, বা এই মাটির হাঁড়িটার মানে দইয়ের ওপরেই আমি অল্প একটু দুধ দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, পারলে আপনারা মিক্সারেও মিশিয়ে নিতে পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে পুরো কড়াইটার মধ্যে। ভালো করে এটাকে পরিষ্কার করে নেব আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নেওয়ার পর আমি হাঁড়িটার মধ্যে এটাকে প্লেস করে দেব। দই বসানোর জন্য 7 থেকে 8 ঘন্টা এইভাবে গরম একটা জায়গায় রেখে দেবেন, তাহলেই হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে রাত্রিবেলায় দইটা বসালে ভালো হয়। সকালের মধ্যেই কিন্তু এইভাবে সুন্দর দইটা বসে যাবে। এরপর আপনারা 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব ভালো সেট হয়ে যাবে। অনেকেই ভাত দিয়ে দই পছন্দ করেন, আবার অনেকেই মধ্যাহ্নভোজনের পর শুধু প্লেটে করে দই খেতেও খুব পছন্দ করেন। যে যেভাবে খুশি খান না কেন এই রেসিপি বা ট্রিক্সগুলো ফলো করে বানালে পারফেক্ট দই বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর এনজয় করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।